আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আলোচনা করব আমাদের সমাজের প্রচলিত একটি ভুল নিয়ে। শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। একজন মানুষ আজ পর্যন্ত আপনার বাবা ছিলেন না। বিয়ের দিন তিনি গেলেন, আপনার কাছ থেকে ইজিন নিয়ে এলেন, আর পরের দিন থেকে তিনি হয়ে গেলেন উকিল বাবা। তার সামনে পর্দা নেই, অবাধে কথা বলা যায়, বাবার মতো সম্মান দেয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি সত্যি একজন গায়রে মাহরাম মানুষকে এভাবে বাবা বানিয়ে দেওয়ার অনুমতি দিয়েছে? নাকি এটা আমাদের সমাজের একটি প্রচলিত ভুল? আমাদের সমাজে বিয়ের সময় প্রচলিত একটি রেওয়াজ দেখা যায়। মেয়ের কাছ থেকে বিবাহের অনুমতি বা ইজিন আনার জন্য একজন ব্যক্তিকে নির্ধারণ করা হয়। অনেক ক্ষেত্রে তিনি মেয়ের বাবা, ভাই কিংবা প্রকৃত যে মাহরাম আছে ২৪ জন, তারা নন। বরং তার বাইরে থেকে মেয়ের দূর সম্পর্কের আত্মীয়, প্রতিবেশী অথবা সম্পূর্ণ গায়রে মাহরাম একজন ব্যক্তি হতে পারে। এই ব্যক্তিকে বলা হয় উকিল বাবা। এ পর্যন্ত বিষয়টি শুনতে সাধারণ মনে হতে পারে। তবে সমস্যা যেটা, ওইটা হচ্ছে বিয়ের পরে শুরু হয়। কারণ অনেক জায়গায় এই উকিল বাবাকে প্রকৃত বাবার মতো গণ্য করা হয়। তার সামনে পর্দা করা যায়, তার সাথে অবাধে কথাবার্তা বলা যায়। এমনকি অনেকেই মনে করেন তিনি এখন মেয়েটির বাবার মতোই হয়ে গেছেন। আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তার প্রচলিত ভুল গ্রন্থে তিনি এই প্রথাটাকে ভুল হিসেবে উল্লেখ করেছেন। কারণ কোনো ব্যক্তি শুধু বিয়ের অনুমতি আনার দায়িত্ব পালন করলেই সে মাহরাম হয়ে যায় না। বিয়ের কোনো আগ, কোনো দায়িত্ব, কোনো সামাজিক সম্মান একজন পুরুষকে মেয়ের বাবা বানিয়ে দিতে পারে না। আরেকটি ভুল ধারণা, অনেকে মনে করেন মেয়ের কাছ থেকে ইজিন আনার সময় ২ জন সাক্ষীর উপস্থিতি থাকা জরুরি। কিন্তু এটি সঠিক নয়। সাক্ষীর প্রয়োজন মূলত আগদের সময়, অর্থাৎ চুক্তি সম্পন্ন হওয়ার সময়। কিন্তু ইজিন নেওয়ার সময় সাক্ষী থাকা আবশ্যক নয়। যে ব্যক্তি বিশ্বস্তভাবে অনুমতি পৌঁছে দিতে পারে, তার মাধ্যমে ইজিন নেওয়া সম্ভব। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথা, তা হচ্ছে উকিল বাবা রাখা এটা কোনো সমস্যা না। সমস্যা হলো একজন গায়রে মাহরাম মানুষকে বাবা বানিয়ে ফেলা। তার সাথে পর্দার যে বিধান আছে এটা তুলে নেওয়া এবং একটি সম্পূর্ণ কাল্পনিক একটা সম্পর্ক স্থাপন করা, যে সম্পর্কের শরীরে কোনো ভিত্তি নেই। ইসলাম আমাদেরকে শিখিয়েছে সম্পর্কের যে জায়গা আছে তার সম্পর্কের স্থানে থাকবে। বাবাকে বাবা, ভাইকে ভাই এবং গায়রে মাহরামকে গায়রে মাহরাম। সমাজের প্রচলিত রীতি অনুযায়ী শরীর সমাজের প্রচলিত রীতিকে পালন করতে গিয়ে আমরা শরীয়তের যে সীমা আছে তাকে অতিক্রম করা যাবে না। তাহলে মুসলমানের দায়িত্ব হলো শরীয়তকে প্রাধান্য দেওয়া। আসুন উকিল বাবা, সংস্কৃতির নামে পর্দা লঙ্ঘন এবং শরীয়ত বিরোধী আচরণ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। দৈনন্দিন জীবনের প্রচলিত ভুল ও সঠিক সমাধান নিয়ে নিয়মিত আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।